রব্বুল আলামিন যখন মিজানের পাল্লা দাঁড় করাবেন, নেকি বদিগুলো ওজন করার জন্য সমস্ত মানুষকে ডাকবেন, তখন দুইজন ব্যক্তি আসবেন তাদের নেক আমলকে ওজন করার জন্য। এবার হাদিসের মধ্যে লেখেন আল্লাহ তাআলার মায়া দয়া বড়, আল্লাহ তাআলার মায়া চাইতে আল্লাহ তাআলার গুসা কম, আল্লাহ তাআলার দয়া চাইতে আল্লাহ তাআলার রাগ কম, আল্লাহ তাআলার রাগের চাইতে আল্লাহ তাআলার ভালোবাসা মায়া মহব্বত অনেক বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার পাপের, আপনার আমার নাফরমানি, দুনিয়ার মানুষের নাফরমানির প্রতি গুসা হয়ে যদি তার আল্লাহ তাআলার গুসার সিফাতকে যদি দুনিয়াতে ঢালতে, তাহলে কিন্তু দুনিয়া আরো আগে আল্লাহ ধ্বংস করে দিতেন, ঠিক কিনা? আয়ামে জাহিলিয়াতের যুগে যে অবস্থা, মানুষ কাফের মুশরিক বেঈমানরা যে অবস্থায় দুনিয়ার মধ্যে অত্যাচার, অবিচার, জুলুম, অত্যাচার দুনিয়ার ভিতরে সয়লাভ করেছিল, সেই রাগ গুসাই কিন্তু দুনিয়াকে ধ্বংস করে দিত। এখন বর্তমানে যে পরিমাণ অত্যাচার, অবিচার, মানুষের প্রতি জুলুম, মানুষের একজন মানুষ অন্য মানুষকে কষ্ট দেওয়া, গুনার কাজ করা, আল্লাহ তাআলার নাফরমানি যেই পরিমাণ দুনিয়াতে হইতেছে, আল্লাহ তাআলা যদি রাগ গুসা করেন তাহলে দুনিয়াকে কিন্তু ধ্বংস করে দেন। কিন্তু হাদিসের কিতাবে লেখেন আল্লাহ তাআলার রাগ গুসার চাইতে আল্লাহ তাআলার দয়া মায়া অনেক বেশি। সুবহানাল্লাহ। ওই দুইজন বান্দাকে যখন মিজানের পাল্লায় তাদের নেক আমলকে ওজন করা হবে, তখন দুইজন বান্দাই গুনার কাজের গুনার পাল্লা ভারী হয়ে যাবে জাহান্নাম। দুইজন ব্যক্তি জাহান্নামের অধিবাসী, দুইজন ব্যক্তি নেকের কাজ কম, গুনার কাজ বড় ভারী। এজন্য আল্লাহ তাআলার ফয়সালা হবে, যাও যাও এই দুইজন ব্যক্তিকে ফেরেশতাদেরকে হুকুম করবে, খুদুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন দারুহা ফাসলুক দারুহা 70 দিরআন ফাসলুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠানোর নির্দেশ দিয়ে দিলেন। ওই দুইজন ব্যক্তিকে যখন জাহান্নামে পাঠানোর নির্দেশ দিয়ে দিবেন, কিতাবের মধ্যে লেখেন আল্লাহ ওই দুইজন বান্দা, একজন বান্দা জাহান্নামের দিকে দৌড়ে ছুটে যাবে, আর একজন বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের দিকে যাবে, আবার ফিরে তাকাবে, আবার জাহান্নামের দিকে যাবে, আবার ফিরে তাকাবে, আবার জাহান্নামের দিকে অগ্রসর হবে, আবার ফিরে তাকাবে। এবার তিনি বারবার ফিরে তাকাইতেছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন ফেরেশতার মাধ্যমে, যে ফেরেশতারা আমার ওই বান্দাটাকে ডাকো। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে বান্দা, তোমাকে জাহান্নামে পাঠাইলাম ফেরেশতাদেরকে দিয়ে, তোমাকে টেনে হিঁচড়ে নিতেছে, তুমি বারবার কেন পিছনের দিকে তাকাও? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহ, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদের মুখে, কোরআন হাদিস পড়নেওয়ালাদের জবানে শুনেছি আপনি বড় দয়াবান, আপনার মতো দয়াশীল পৃথিবীতে আর কেউই হতে পারে না, আপনার মতো দয়া কারো হতে পারে না। তো আপনার ওই দয়া এবং রহমের আশায় আমি পিছনের দিকে বারবার তাকাই, কারণ আমার আল্লাহ বড় রহমানওয়ালা, বড় রহমওয়ালা। যদি আমার প্রতি তিনি কোনো ইহসান করেন, রহম করেন, এজন্য আপনার রহমতের আশায় বারবার পিছনের দিকে তাকাই, আপনার ভালোবাসায়, আপনার সম্মানে পিছনের দিকে বারবার তাকাই। যদি কোনো কারণে আপনি আমাকে মাফ করে দেন সেই আশা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো ফেরেশতারা, তোমরা তো
আদম সন্তানদেরকে বানাইতে নিষেধ করছিলা, এখন তাদেরকে বানানোর পরে তারা দুনিয়া থেকে যখন পরকালে আসছে, দেখো তারা কি পরিমাণ আমার রহমতের সম্মান করতেছে, আমার দয়া মায়ার সম্মান তার অন্তরে কত বেশি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বান্দা, তোর অন্তরে আমার সম্মানের, আমার দয়ার রহমের যে সম্মান, এই সম্মানের কারণে তোকে মাফ করে দিলাম, যা যা তুই জান্নাতে চলে যা। এবার দ্বিতীয় যে ব্যক্তি দৌড়ে জাহান্নামের গেটের সামনে গেলেন, ফেরেশতারা ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দারে পারেস না, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। হাদিসের কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, হে বান্দা, দুইজন বন্ধু একসাথে আসলা, তুমি দৌড়ে জাহান্নামের গেটে গেলা। এবার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলেন, আল্লাহ, দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে হাজারো নাফরমানি করেছি, তোমার অন্তরে কষ্ট দিয়েছি, তোমার নাফরমানি করেছি, শয়তানকে খুশি করেছি, গুনার কাজ করেছি, কিন্তু তোমার সম্মান, তোমার প্রতি ভয় আমার অন্তরে ছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে পাপাচার থেকে বাঁচতে পারি নাই। এবার চিন্তা করলাম, দুনিয়ার হাজার কোটি মানুষের সামনে আখিরাতের ময়দানে যখন দুনিয়ার সমস্ত মানুষের সামনে তুমি একটি আমাকে হুকুম করলা, তুমি আমাকে একটি আদেশ করলা, এই আদেশটা যদি আমি অমান্য করি, তাহলে এর মতো অপরাধী আর কেউ হতে পারে না। এই হুকুমটাও যদি না মানি, তাহলে তোমার বান্দা বলে পরিচয় দেওয়া আমার সাজে না। তোমার এখন যদি হুকুমটাকে আমি অমান্য করি, তোমার বান্দা বলে পরিচয় দেওয়ার অবস্থা আমার মধ্যে সাজে না। অতএব তোমার হুকুম আদায় করার জন্যই আমি জাহান্নামের দিকে দৌড়ে গিয়েছি। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার আমার হুকুমের প্রতি যে সম্মান, যে ভালোবাসা, যে শ্রদ্ধা ছিল, এই সম্মান ভালোবাসার কারণে, শ্রদ্ধার কারণে তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দিলাম, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে লেখেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজবেন, কোন কোন বাহানা দিয়ে তার বান্দাকে মাফ করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন উসিলা খুঁজবেন, বাহানা খুঁজবেন, কি কি বাহানা দ্বারা, কি কি উসিলা দ্বারা একজন বান্দাকে মাফ করে জান্নাতের অধিবাসী বানানো যায়। দেখেন কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ দয়া মায়া আপনার রব, আমার রব আপনার প্রতি, আমার প্রতি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া ভালোবাসা বান্দার প্রতি এত পরিমাণ যে দুনিয়ার কোন ভালোবাসা, দয়া মায়ার তুলনা কখনো করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন পথ ভোলা বান্দাকে ফিরে পেলে কি পরিমাণ খুশি হয়। একজন মা যখন তার হারানো সন্তানকে পেলে যে পরিমাণ খুশি হয়, এর চাইতে হাজার গুণ বেশি খুশি হয় একজন পথ ভোলা বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন। চিন্তা করেন, চাঁদ দিতেছে, সূর্য দিতেছে, আলো দিতেছে, পানি দিতেছে, অক্সিজেন দিতেছে। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আর যখন অসুস্থ হয়ে ক্লান্ত হয়ে যায়, তার নাকের মধ্যে, মুখের মধ্যে অক্সিজেনের পাইপ লাগানো হয়, ঠিক কিনা বলুন? আর হাসপাতালের বেডে অ্যাম্বুলেন্সে করে দৌড়ে যাওয়া হয় সুস্থতার জন্য, চিকিৎসার জন্য।
একটুখানি অক্সিজেনের জন্য, হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়। কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগি বছর কি বছর, যুগ কি যুগ কেটে গেল। কত অক্সিজেন, কত বাতাস, কত আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, 1 টাকাও বিল দেই নাই, 1 টাকাও বিল দেই নাই। কিন্তু এত কিছু দেওয়ার পর আমরা মুয়াজ্জিন যখন মিলাদ থেকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তারপর আমরা নাফরমান ঘর ফিরাইয়া আমাদের দিকে চলে যাই যে আল্লাহ বড়, মসজিদের কাজ মসজিদ করছে, আমাদের কাজ আমি করি। নাফরমান, কত বড় নাফরমান! মুয়াজ্জিন মিলাদ থেকে আল্লাহ তাআলার হুকুমে আদেশে আযান দিতেছে, আপনাকে আমাকে ডাকতেছে। মুয়াজ্জিন আল্লাহ তাআলার কথাকে নকল করতেছে, আল্লাহ তাআলা ডাকতেছে, তাকে নকল করতেছে, বলতেছে as-salatu khairun minan nawm। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম ঘুমের চাইতে অনেক ভালো। আচ্ছা, আপনাকে যদি কোনো জ্ঞানী ব্যক্তি বলে যে ভাই ওখানে কয়লা, ওখানে টাকা, ছাগল পাগলও বুঝে যে টাকা মূল্যবান জিনিস, পাগলও বুঝে টাকা মূল্যবান জিনিস। কয়েকদিন আগে আমরা পত্রিকায় দেখেছি এক ভিক্ষুকের ঘরে 2 কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু ওই ভিক্ষুক অসুস্থতায় মারা গেছে। 2 কোটি টাকার মতো ভিক্ষুকের ঝুলিতে ঝুলছে ঘরের মধ্যে, ওই ভাঙ্গা ঘরের মধ্যে, কিন্তু উনি টাকাগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিচ্ছেন। পাগলেও টাকা ছিল। আপনাকে আমাকে ডাকতেছে as-salatu khairun minan nawm, ঘুমের চাইতে নামাজ অনেক ভালো। কিন্তু আপনি আমি নাফরমান, বড় নাফরমান, কপাল পোড়া মুসলমান। এখন তো শীতের কাল আসতেছে, একটু শেষ রাতে ঘুমে আরাম লাগে, ওই অবস্থায় খাতা মোড়া দিয়ে ঘুমাই, কিন্তু মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না। আগে আল্লাহ তাআলা ডাকতেছে, সাড়া দেই না, ঘুমাই। আবার মুসলমান দাবি করি, মসজিদে জিলাপি আসলে মসজিদের মুসল্লির অভাব নাই, খাওয়ার আসলে অভাব নাই, নামাজের বেলায় খবর নাই। নাফরমান মুসলমান আমরা, নাফরমান মুসলমান। যেই রবের সবকিছু ভোগ করতেছি, যেই রবের সবকিছু নিজে অর্জন করতেছি, ভোগ করতেছি, দুনিয়াতে সবকিছু ভোগ করতেছি, কিন্তু রবের হুকুম মানি না।